প্রভাতে সূর্য তখন যবনের আকাশকে সোনালি আগুনের মতো দীপ্ত করছিল। জেরুজালেমের ওপর ধীরে ধীরে আলো ছড়িয়ে পড়ছে। আর ঠিক সময় মহান বাদশাহ ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম তার রাজপ্রাসাদ থেকে বের হলেন। তার শাসন শুধু মানুষ বা সৈন্যদের উপর নয়, জিন, পাখি, পশু, বাতাস পর্যন্ত তার হুকুমে চলত। আল্লাহ তাকে এমন এক রাজ্য দিয়েছিলেন যা অন্য কোনো মানবকে দেয়া হয়নি। সেদিন ছিল তার বিশেষ দরবার। দরবারের সামনে দাঁড়িয়ে ছিল স্তম্ভের মতো সারিবদ্ধ জিনদের বাহিনী। তাদের দেহ বিশাল, চোখ জ্বলজ্বলে, কিন্তু সুলাইমান আলাইহিসসালামের সামনে তারা শিশুসম অনুগত। পাশেই মানুষ, সৈন্য, পাহারাদার, আমির, উমরা, জ্ঞানের আলেম, দাওয়াতের দায়িত্বপ্রাপ্ত সাথীরা। আর আকাশের উপর ভাসছিল সারিবদ্ধ পাখিরা, হুদহুদ, কবুতর, বাজ, শকুন, এমনকি ছোট্ট চড়ুই পর্যন্ত। প্রত্যেকেই জানে তাদের বাদশা শুধু রাজা নন, তিনি নবী, আল্লাহর রাস্তা দেখানোর পথ প্রদর্শক। দরবার শুরু হতেই হাওয়া নিঃশব্দে থেমে যায়, যেন পুরো পৃথিবী সৃষ্টি তাকিয়ে তার দিকে। সুলাইমান আলাইহিসসালাম প্রথমকে তার বাহিনীকে পর্যবেক্ষণ করলেন। এরপর পাখিদের সারি দেখতে গিয়ে তিনি হঠাৎ থেমে গেলেন। হুদহুদ কথায় তার কণ্ঠ ছিল দৃঢ় কিন্তু অভিমানীয়। এই ছোট্ট পাখিটিকে তিনি খুব ভালোবাসতেন। বিরল ক্ষমতাধারী ছিল সে। দূরবর্তী জলস্তর শনাক্ত করতে পারত, অদ্ভুত গতিতে ফুরফুরে উঠতে পারত। কিন্তু আজ নেই হুদহুদ। জিন বাহিনী উদ্বিগ্ন হয়ে গেল। পাখিদের সারিতে ফিসফাস শুরু হলো। কিছু পাখি মাথা নিচু করে ফেলল। বাদশাহের সামনে শৃঙ্খলা ভঙ্গ হওয়া বড় অপরাধ। সুলাইমান আলাইহিসসালাম শান্তভাবে বললেন, হুদহুদ অনুপস্থিত থাকার কারণ অবশ্যই জানাতে হবে, কারণ সে ছাড়া যদি সে অনুপস্থিতি হয় কঠোর ব্যবস্থা নেব। তারপর তিনি দরবারের নীরবতা নেমে আসতেই চোখ বন্ধ করে গভীরভাবে চিন্তায় বসে গেলেন। আল্লাহ তাকে যে বিশাল রাজ্য দিয়েছেন তার বজায় রাখা সহজ নয়। সব বাহিনী সংগঠিত থাকা জরুরি। এক সময় জিনদের এক নেতা এগিয়ে এসে বলল, হে আল্লাহর নবী, হয়তো হুদহুদ কোনো সংবাদ সংগ্রহে গেছে। সে অনেক সময় দূর দেশে উড়ে গিয়ে তথ্য নিয়ে আসে। সুলাইমান আলাইহিসসালাম চোখ খুললেন, হালকা হাসলেন, কারণ তিনি জানতেন হুদহুদ আল্লাহর দেয়া বিশেষ মিশন ছাড়া এভাবে অনুপস্থিত হতে পাবে না। তার হৃদয়ের ভিতর যেন আল্লাহর ইঙ্গিতে কিছু একটা খচখচ করছিল। আজ কোনো বড় সংবাদ আসতে চলেছে। এরই মাঝে পুরো রাজ্য নিস্তব্ধ হয়ে গেল। দূর আকাশে ছোট্ট একটি বিন্দু দ্রুত কাছাকাছি আসতে মুহূর্তে বোঝা গেল হুদহুদ ফিরে আসছে। ক্লান্ত পাখিটি নিঃশ্বাস ফেলে এসে সুলাইমান আলাইহিসসালামের সামনে বসে পড়ল। তার ডানা কাঁপছে, চোখে আতঙ্ক, উত্তেজনার মিশ্র আলো, যেন সে এমন কিছু দেখে এসেছে যা সমগ্র ইতিহাস বদলে দিতে পারে। সুলাইমান আলাইহিসসালাম তাকে আস্তে করে বললেন, হুদহুদ, তোমার কি সংবাদ? হুদহুদের ছোট্ট গলা কেঁপে উঠল। সে বলল, হে নবীর রাজা, আমি এমন এক দেশ দেখে এসেছি যেখানে এক মহাদেশের শাসন করেন এক রানী। তার নাম বিলকিস। তার সিংহাসন অত্যন্ত মহিমান্বিত। কিন্তু হুদহুদ থামল। দরবার আরো নিস্তব্ধ। সুলাইমান আলাইহিসসালাম তাকালেন স্থির দৃষ্টিতে। কিন্তু কি? হুদহুদ মাথা নিচু করে বলল, তারা সূর্যকে সিজদা করে, তারা আল্লাহকে চেনে না। এই সংবাদ শুনেই সুলাইমান আলাইহিসসালাম মনোযোগী হলেন। এটি আরও একটি সাধারণ রাষ্ট্র নয়, এটি একটি জাতির পথভ্রষ্টতা। একজন রানী যার প্রজ্ঞা ও শাসন শক্তি অসাধারণ, তবুও তারা আল্লাহকে ভুলে গেছে। এ যেন তার নবুয়াতের দায়িত্বের নতুন অধ্যায়। সুলাইমান আলাইহিসসালাম ধীরে বললেন, এ খবর কি সত্যি? তুমি নিশ্চিত? হুদহুদ মাথা তুলে বলল, হ্যাঁ আল্লাহর নবী, আমি সত্য দেখেছি, আমি মিথ্যা বলি না। সুলাইমান আলাইহিসসালাম কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর তার মুখমণ্ডল দৃঢ় আলোর ঝিলিক ফুটে উঠল। তাহলে প্রস্তুত হও হুদহুদ, তুমি এই সংবাদ পৌঁছে দাও। আরও সেখানে যাবে আল্লাহর দাওয়াত নিয়ে। তিনি কলম তুলে দিলেন। আল্লাহর নামে শুরু করে তিনি লিখতে শুরু করলেন ওই ঐতিহাসিক চিঠি যা বদলে দেবে এক সমৃদ্ধ রাজ্যের ভাগ্য। সাবা নগরী আরব উপদ্বীপের দক্ষিণে বিস্তীর্ণ অঞ্চল। এখানে রাজপ্রাসাদের চারপাশে বিস্তৃত ছিল অপর সবুজ ভূমি, সযত্নে গড়া জলাধারা, সুগন্ধি ফলের বাগান এবং সুশৃঙ্খল বাজার। এই রাজ্যে শাসন করতেন এক বিস্ময়কর রানী। তার রূপ যেন মনোমুগ্ধকর।
তেমনি তার বুদ্ধি ও বিচক্ষণতা ছিল কিংবদন্তির সম। সোনালী রাজমুকুটের ওপর নীল ক্লান্তমণি জ্বলজ্বল করত, আর তার সিংহাসনটি ছিল আরব জুড়ে সেরা অমূল্য রত্ন, মানিক, হীরক খচিত দৃষ্টিনন্দন এক শিল্পকর্ম। কিন্তু এই রাজ্যটি আল্লাহকে ভুলেছিল। তারা সূর্যকে উপাসনা করত, মহান আরশের মালিকের বদলে একটি আলো জ্বলজ্বল করা নক্ষত্রকে সিজদা করত। এটি ছিল তাদের পূর্বপুরুষের পুরানো পথ, যা সত্য থেকে অনেক দূরে। প্রতিদিনের মতো সেদিনও বিলকিস রানী তার বিশাল সিংহাসনে বসেছিলেন। রাজপ্রাসাদের হলঘরটি সুবর্ণ স্তম্ভে ভরপুর, চকচকে সাদা মাটির মতো মসৃণ মার্বেল পাথর দিয়ে সাজানো। রানীর সামনে ছিল তার উপদেষ্টারা, যারা যুদ্ধে, রত্ননীতি ও রাজদরবারের দক্ষ। হঠাৎ প্রাসাদের গেটে হইচই শুরু হলো। একটি ছোট্ট পাখি হুদহুদ দ্রুত উড়ে এসে গার্ডদের মাথার উপর ঘুরতে লাগলো। এমন দৃশ্য তারা আগে দেখেনি। সবার রাজ্যে কেউ সাহস পেত না অনুমতি ছাড়া এইভাবে রানীর সামনে কিছু পাঠানোর। হুদহুদ ডানা ঝাপটাতে ঝাপটাতে সিংহাসনের সামনে এসে স্থির হয়ে দাঁড়ালো। তার চঞ্চিত ছিল এক ছোট্ট সুগন্ধি মাখা মোড়ানো পত্র। উপদেষ্টারা অবাক হয়ে চমকে উঠল। এ পত্র কোথা থেকে এসেছে? কোন বাহিনী পাখির মাধ্যমে ব্যবহার করে? এ কি গুপ্তচর? রানী বিলকিস শান্ত কণ্ঠে বললেন, একটু অপেক্ষা করো, দেখো, এটি সাধারণ কিছু নয়। তিনি নিজের কমল আঙুলে সেই পত্রটি নিলেন। এতে এমন রাজকীয় সুবাস ছিল যেন দূরে কোনো সম্রাটের আমোদ বার্তা। চিঠিগুলো তিনি পড়তে শুরু করলেন। চিঠির প্রথমে লাইনে তার ভুরু কেঁপে উঠল। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। কোন সম্রাট তার বার্তা এই নামে শুরু করে? এটি ছিল তার কাছে নতুন। চিঠিতে লেখা ছিল সুলাইমানের পক্ষ থেকে বিলকিসের প্রতি, তুমি আমার ওপর গর্ব করো না, ইসলাম কবুল করে আমার কাছে এসে আত্মসমর্পণ করো। শব্দগুলো শক্তিশালী, স্পষ্ট ও অহংকারহীন। মনে হচ্ছিল এটি একজন রাজা লিখেছেন, যিনি কেবল ক্ষমতার অহংকারে নয়, বরং সত্যের দায়িত্বে উদ্বুদ্ধ। বিলকিস পুরো দরবারে তাকিয়ে বললেন, হে প্রধান উপদেষ্টারা, তোমাদের কি মত? এই বার্তাটিকে কিভাবে মূল্যায়ন করো? দরবারে গুঞ্জন ছড়িয়ে পড়ল। কেউ বলল, হে রানী, আমরা শক্তিশালী, আমাদের সেনাবাহিনীও বিশাল, যুদ্ধ চাইলে আমরা প্রস্তুত। আর একজন বলল, হঠাৎ কোনো অদৃশ্য সাম্রাজ্যের চিঠি আমাদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে না। তিনি বিলকিস ছিলেন প্রজ্ঞাবতী। তিনি জানতেন অন্ধ অহংকার জাতিকে ধ্বংস করে। তিনি আবার বললেন, আমার রাজ্যে শক্তিশালী, কিন্তু অজ্ঞতার উপর যুদ্ধ করা বোকামি। চিঠির ভাষা আমাকে ভাবাচ্ছে, এই লেখকের ক্ষমতা সাধারণ নয়। সে মানুষের মতো হলেও তার রাজ্য হয়তো মানুষ ছাড়িয়ে বিস্তৃত। উপদেষ্টারা একে অপরের দিকে তাকালেন। রানী বললেন, যুদ্ধ করব নাকি কূটনৈতিকভাবে এগোবো? একজন উপদেষ্টা বলল, রানী, শক্তিশালী রাজারা কখনো প্রথমে যুদ্ধ করে না। তাদের প্রথম পদক্ষেপ দূতের উপর পাঠানো সমাধানের চেষ্টা। বিলকিস মাথা নাড়ালেন। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। আমরা উপহার পাঠাবো, দেখব এই আল্লাহর নামে আমন্ত্রণ কোনো সাম্রাজ্য বিস্তারের চেষ্টা নাকি সত্যি কোনো নীরব ডাক, নবীর ডাক। তারপর রানী বিলকিস আদেশ দিলেন, সোনা, রূপা, হীরা, মুক্তা, সুগন্ধি, দামি মশলা, সবার সবচেয়ে মূল্যবান সম্পদ নিয়ে এটি একটি বিশাল কূটনৈতিক কাফেলা প্রস্তুত করা হোক। কিন্তু দরবার তখনও জানতো না, এই উপহার সুলাইমান আলাইহিস সালামের কাছে পৌঁছানো মানে এমন এক সত্যের মুখোমুখি হওয়া যা সারা রাজ্যকে কাঁপিয়ে দেবে। সেদিন সূর্য অস্ত যাচ্ছিল। সবার মানুষের সূর্যের সামনে সেজদায় নত হচ্ছিল। কিন্তু রানীর হৃদয়ে প্রথমবারের মতো এক অজানা আলো প্রবেশ করছিল। যদি সত্যি এমন কোনো স্রষ্টা থাকেন যার নামে অন্য এক সাম্রাজ্য চিঠি শুরু করবে, তাহলে আমার জাতি কি ভুলে গেছে? সাবা রাজ্যের মহাসড়কে চলছিল এক রাজকীয় কাফেলা। ঝলমলে সোনার উপর, সুগন্ধি, রত্ন ও দুর্লভ মশলায় ভর্তি বাক্স ভর্তি উটের লম্বা সারি। প্রত্যেক উটের গায়ে সোনালী কাপড়, মাথায় রঙিন ঝুমঝুমি। আর সেই কাফেলার সামনে হাঁটছিল তীক্ষ্ণ দৃষ্টি দূতেরা, যাদের দায়িত্ব ছিল সুলাইমান আলাইহিস সালামের রাজ্যে পৌঁছে রানীর পক্ষ থেকে বার্তা প্রদান করা। রানী বিলকিসের উপহার ছিল সাধারণ উপহার নয়, এটি ছিল তার রাজনৈতিক কৌশল, শান্তির প্রথম প্রস্তাব, আর একই সঙ্গে সুলাইমান আলাইহিস সালামের শক্তি পরিমাপের এক বুদ্ধিদীপ্ত পরীক্ষা। যেদিন কাফেলা পৌঁছালো, জেরুজালেমের আকাশ ছিল নির্মল।
সুলাইমান আলাইহিসসালামের জিন ও মানব বাহিনী দূর থেকেই উপহারের কাফেলাকে দেখতে পেল। জিনদের বিশাল দেহ হঠাৎ উত্তেজনায় আরো উজ্জ্বল হয়ে উঠল। পাখিরা আকাশে চক্কর দিতে লাগলো, মানুষ সৈন্যের ব্যস্ত হয়ে উঠল। সুলাইমান আলাইহিসসালাম শান্তভাবে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছিলেন। এমন সময় পাশের পাখিদের দলে হুদহুদ এসে বলল, হে আল্লাহর নবী, এরা সাবার রানীর দূত, তারা উপহার নিয়ে এসেছে। সুলাইমান আলাইহিসসালামের ঠোঁটে একটি মৃদু হাসি ফুটে উঠল। তিনি জানতেন রানী তার ক্ষমতা পরখ করতে চাইছেন। তিনি তার বিশাল দরবার প্রস্তুত হতে আদেশ করলেন। এক পাশে জিন বাহিনী, এক পাশে মানব বাহিনী, আর ওপর আকাশ জুড়ে পাখির বাহিনী অধীন হয়ে দাঁড়িয়ে থাকলো। এমন দৃশ্য পৃথিবীতে অন্য কোথাও ছিল না। সবার দূতেরা সুলাইমান আলাইহিসসালামের দরবারে প্রবেশ করতে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তারা এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। বিশাল প্রসাদের সিংহাসনে বসেছেন এমন এক সম্রাট, যার মুখমণ্ডলে নবুয়তের আলো এবং যার বাহিনী মানুষের সীমার বাইরে, যেন তার রাজ্যের সাথে আকাশের সম্পর্ক রয়েছে। দূতের মাথা নত করে উপহার প্রদর্শন করল। সোনার থালা, রূপার পাত্র, হীরক মুক্তার নকশা করা গহনা, বিরল সুগন্ধি, দামি পশম, মশলা, আরো বহু কিছু। তারপর দূতেরা বলল, হে মহারাজ, এসব উপহার সাবার মহান রানীর পক্ষ থেকে। তিনি আপনার বার্তাকে সম্মান করেন। তিনি চান দুদেশের সম্পর্ক শান্তিপূর্ণ থাকুক। দূত মনে করছিল অতুলনীয় এসব উপহার দেখে সুলাইমান আলাইহিসসালাম সন্তুষ্ট হবেন, কিন্তু ঠিক তখনই হলো ঘটনার মোড় বদলানো মুহূর্ত। সুলাইমান আলাইহিসসালাম হাসি দিয়ে দূতের দিকে তাকালেন, তারপর সিংহাসন থেকে উঠলেন এবং অদ্ভুত দৃঢ়তার সঙ্গে বললেন, তোমরা কি আমাকে সম্পদ দিয়ে পরীক্ষা করতে চেয়েছো? দরবারে এক মুহূর্ত নীরবতা। তিনি আবার বললেন, আল্লাহ আমাকে যেসব দিয়েছেন তা তোমাদের দেয়া সবকিছুর চেয়ে উত্তম। তোমরা উপহার নিয়ে গর্ব করো না। আমি উপহার চাই না, আমি চাই তোমাদের জাতি সত্যের পথে আসুক। দূতেরা বাকরুদ্ধ। তারপর সুলাইমান আলাইহিসসালাম এবার কণ্ঠ আরো গভীর হলো, ফিরে যাও, তোমার রানীকে বলো আমি তাকে আদেশ করছি সে যেন আমার কাছে ইসলাম গ্রহণ করে আত্মসমর্পণ করে, কারণ সে যা উপাসনা করে সূর্য একটি সৃষ্ট মাত্র, আর যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন তার দিকে ফিরে আসাই মুক্তি। এই সব বক্তৃতা শুনে দূতের হৃদয় কেঁপে উঠল। তারা বুঝলো তারা কোনো সাধারণ রাজা দেখা করতে আসেনি, তারা এমন এক নবীর সামনে দাঁড়িয়ে আছে যার রাজত্ব পৃথিবী ছাড়িয়ে আকাশ ও অদৃশ্য জগৎ পর্যন্ত বিস্তৃত। ফেরার আগে দূতেরা সুলাইমান আলাইহিসসালামের দরবারের শক্তির আরো কিছু দৃশ্য দেখল। জিনদের বিশালাকৃতি যারা তার একটি ইঙ্গিত নত হয়ে গেল। পাখিদের সমবেত সারি একই সঙ্গে ডানা মেলল, বাতাস নরম হয়ে তাদের চারপাশ বয়ে গেল, আর তার কণ্ঠে ছিল দয়া, শক্তি এবং ঈমানের আলো। দূতেরা একে অপরকে ফিসফিস করে বলল, এই মানুষ কি সত্যি সাধারণ মানুষ? এমন বাহিনী কি কেউ দেখেছে? আমাদের রানীর উচিত তাকে গুরুত্ব দেয়া। তারা সিদ্ধান্ত নিল রানীকে সবকিছু পরিষ্কারভাবে জানাতে হবে, কারণ এটি আর শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, এটি সত্যের আহ্বান। উপহারের বাক্সগুলি খালি রয়ে গেল। দূতেরা সেগুলি নিতে পারল না। সুলাইমান আলাইহিসসালাম শুধু বলেছিলেন, এ উপহার তোমাদেরই থাকুক, এগুলো আমার প্রয়োজন নেই। ফেরার পথে দূতদের মনে একটাই প্রশ্ন, এত শক্তির রাজা যদি যুদ্ধ করতে চান তবে সাবার কোনো শক্তি তাকে ঠেকাতে পারবে? কিন্তু যুদ্ধ কি তার উদ্দেশ্যে নাকি সত্যের বার্তা ছড়ানো? এই প্রশ্নে সাবা রাজ্যের ভাগ্য বদলে দিতে চলেছে। সাবা রাজ্যের সন্ধ্যা নেমেছে। রাজপ্রাসাদের চারপাশে মশাল জ্বলছে, ফল বাগান থেকে হালকা সুগন্ধ ভেসে আসছে, কিন্তু আজ প্রাসাদের ভেতর পরিবেশ শান্ত নয়, কারণ রানী বিলকিস অপেক্ষা করছেন তার দূতের ফিরতির সংবাদ শোনার জন্য। দূতেরা এসে উপসার সহ রাজ দরবারে মাথা নত করে দাঁড়ালো, কিন্তু রানী অবাক হয়ে দেখলেন সকল উপহার তাদের সঙ্গে ফিরে এসেছে। বিলকিস বিস্মিত কণ্ঠে বললেন, এ উপহারগুলো তো সুলাইমানের জন্য পাঠানো হয়েছিল, তিনি এগুলো ফিরিয়ে দিলেন কেন? দূতেরা দ্বিধান্বিত দৃষ্টিতে একে অন্যের দিকে তাকালো। তারপর প্রধান দূত সামনে এগিয়ে বলল, হে মহান রানী, আমরা এমন এক দরবার দেখেছি যা দুনিয়ার কোনো শক্তির সঙ্গে তুলনীয় নয়। রানী নীরব। দূত তার কথা চালিয়ে গেল, সুলাইমান আলাইহিসসালামের সিংহাসন চারদিকের পাখির ডানা দিয়ে ঢেকেছিল।
জিন ও মানুষ দু দলের বাহিনী তার সামনে নত ছিল। তার রাজপ্রাসাদে আলো যেন আকাশের অংশ। তিনি আমাদের উপহার দেখে বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা আরো উত্তম। তোমরা আমাকে মাল সম্পদ দিয়ে পরীক্ষা করো না। দরবারের ভিতর গুঞ্জন ছড়িয়ে গেল, সবার চোখ বড় বড় হয়ে গেল। একজন উপদেষ্টা দাঁড়িয়ে বলল, রানী, তার রাজত্ব কি সত্যি এত শক্তিশালী? দ্রুত উত্তর দিল, হে উপদেষ্টা, আমরা যা দেখেছি তা আমাদের ধারণার বাইরে। এমন রাজত্ব মানুষ দ্বারা পরিচালনা করা সম্ভব বলে মনে হয় না। রানী গভীর মনোযোগ শুনছিলেন। দূত আবার বলল, হে রানী, সুলাইমান আমাদের শুধু একটা কথা বলছেন, তুমি যেন তার কাছে ইসলাম গ্রহণ করো, আত্মসমর্পণ করো, কারণ তিনি সত্যের আহ্বান নিয়ে এসেছেন। পুরো রাজসভা নীরব হয়ে গেল। সাবা রাজ্যের ইতিহাস এটি ছিল প্রথমবার যখন কেউ রানীর শক্তিকে অস্বীকার করতে সাহস দেখালো। কিন্তু এটি অস্বীকৃতি ছিল না, এটি ছিল দাওয়াত, সত্যের ডাক। উপস্রষ্টাদের মধ্যে দুই পক্ষ তৈরি হলো। হে রানী, যুদ্ধই একমাত্র উত্তর। কেউ আমাদের উপহার ফিরিয়ে দেওয়ার সাহস করলে তাকে শিক্ষা দিতে হবে। হে রানী, তার ক্ষমতা চোখে দেখা না গেলে বিশ্বাস করা কঠিন, কিন্তু দূতের বর্ণনা অনুযায়ী তার বিরুদ্ধে যুদ্ধে যাওয়া বোকামি। রাজসভা উত্তপ্ত হয়ে উঠল। কেউ বলছে আমরা শত্রুকে ভয় পাই না, কেউ বলছে অদৃশ্য জগতে তার অধীনে এর সঙ্গে যুদ্ধ অসম্ভব। উপদেষ্টাদের কণ্ঠ গর্জে উঠল। কেউ যুদ্ধ উদ্দীপনা দেখাচ্ছে, কেউ কৌশলগত দৃষ্টিভঙ্গি দিচ্ছে। কিন্তু রানী বিলকিস চুপচাপ সব শুনছিলেন। তার চোখে কোনো অহংকার নেই, শুধু বুদ্ধি শক্তির শান্ত আলো। কিছুক্ষণ পর তিনি হাত তুলে সকলকে থামালেন। রানীর গভীর উপলব্ধি। বিলকিস ধীরে ধীরে বললেন, হে উপদেষ্টাগণ, রাজা সুলাইমান অহংকারী নন। তার চিঠির ভাষা ছিল দৃঢ় কিন্তু অহংহীন। তার উদ্দেশ্যে সাম্রাজ্য বিস্তার নয়, তার উদ্দেশ্য আমাদের সঠিক পথে ডাক। একজন উপদেষ্টা বলল, কিন্তু রানী, তার শক্তি? রানী বললেন, ক্ষমতা মানুষকে ভীত করে, কিন্তু সত্য মানুষকে আলো দেখায়। আমি তার শক্তিকে ভয় পাই না, বরং তার সত্যবাদিতা আমাকে ভাবাচ্ছে। পুরো দরবার নীরব। নারী আবার বললেন, আমি আরেকটি কথা বুঝেছি, যদি তিনি আল্লাহর নবী হন তবে তার সামনে অহংকার করে দাঁড়ানো আমাদের ধ্বংস রেখে আনবে। উপদেষ্টারা একে অপরের দিকে তাকালো। কেউ রানীর জ্ঞানকে অস্বীকার করতে পারে না। অবশেষে রানী বিলকিস দৃঢ়কণ্ঠে বললেন, আমরা যুদ্ধ করব না, আমরা সত্য খুঁজব। সুলাইমান আমাদের কাছে যে ডাক পাঠিয়েছেন তার উত্তর আমি সরাসরি দেব। একজন উপদেষ্টা বিস্ময় বলল, মহারানী, আপনি কি তার দরবারে নিজে যাবেন? বিলকিস মৃদু হাসলেন, হ্যাঁ, আমি সত্য শোনার জন্য তার সামনে নিজেই দাঁড়াবো, কারণ সত্যের সন্ধানে রানীর অহংকার ঢাল হয়ে দাঁড়াতে পারে না। দরবার স্তব্ধ। এ ছিল এক মহৎ সিদ্ধান্ত। রানী ঘোষণা দিলেন, আগামী ভোরে আমরা যাত্রা শুরু করব। সুলাইমান আলাইহিসসালামের দরবারে যাচ্ছি, যুদ্ধের জন্য নয়, জ্ঞানের জন্য। সেদিন রাতে সবার আকাশে চাঁদের আলো নরম ছড়িয়ে পড়ল, আর রানীর হৃদয়ে এক নতুন আলোর পথ খুলে গেল, সত্যের দিকে পদক্ষেপ। রানী বিলকিসের যাত্রা খবর পৌঁছে গেল সুলাইমান আলাইহিসসালামের দরবারে। হুদহুদ পাখি দ্রুত উড়ে এসে ঘোষণা দিল, হে আল্লাহর নবী, সাবার রানী তার উপদেষ্টার সঙ্গে তোমার দরবারে আসছে। সুলাইমান আলাইহিসসালামের চেহারা গভীর প্রশান্তি ফুটে উঠল। একজন নারী শাসক যিনি সূর্যকে উপাসনা করেন, তিনি নিজের অহংকার ভেঙে সত্য খুঁজতে আসছেন, এটি আল্লাহর রহমতে এক বিশেষ নিদর্শন। কিন্তু সুলাইমান আলাইহিসসালামের উদ্দেশ্য শুধু তাকে দেখা নয়, তিনি চেয়েছিলেন রানী নিজ চোখে দেখুক, বুঝুক মানুষের ক্ষমতা নয়, আল্লাহর শক্তি ক্রমশালী। এই উপলব্ধির জন্য তিনি এক চমকপ্রদ পরিকল্পনা করলেন। সকালে তিনি তার বিশাল দরবারে মানব, জিন এবং পাখিদের জড়ো করলেন। জিনদের চোখ দপদপ করছে, পাখিরা আকাশে চক্রাকারে উঠছে, আর মানুষেরা নীরবে অপেক্ষা করছে। সুলাইমান আলাইহিসসালাম আবার সাবার দিকে তাকিয়ে বললেন, রানী বিলকিস আসছে, সে সত্যের সন্ধানে। আমি চাই সে আমাদের প্রথম সাক্ষাতে আল্লাহর শক্তির প্রমাণ দেখুক। দরবারের নীরবতা। তারপর তিনি জিনদের উদ্দেশ্যে বললেন, তোমাদের মধ্যে কে আমার কাছে রানীর সিংহাসন এনে দিতে পারবে? সে এসে পৌঁছানোর আগেই সবার চোখ বিস্ফারিত, কারণ বিলকিসের সিংহাসন ছিল সাবা নগরীর গভীরে, শক্ত কড়া পাহাড়ের মাঝে। এটি আনা মানে 2000 মাইল পথ মুহূর্তের অতিক্রম করা। এক বিশাল আকৃতির জিন ইফরিত সামনে এগিয়ে এলো।
তার দেহে আগুনের রেখা ঝলমল করছে। সে মাথা নত করে বলল, হে আল্লাহর নবী, তুমি ওঠার আগে আমি সেই সিংহাসন এনে দিতে পারি। আমি শক্তিশালী, বিশ্বস্ত। দরবারের সবাই ইফরিতের শক্তি জানত, তার গতির তুলনা পৃথিবীতে আর কারণ নেই। মানুষেরা ফিসফিস করে বলল, এত দূরের জিনিস এইভাবে আনা কি সম্ভব? ইফরিত পারবে, কিন্তু নবী কি আরো দ্রুত কিছু চাইছেন? সুলাইমান আলাইহিস সালাম হাসলেন, কিন্তু উত্তর দিলেন না। ঠিক তখনই দরবারের অন্য কোণ থেকে একজন উঠে দাঁড়ালেন। তিনি মানুষ, কিন্তু আল্লাহর কিতাবের জ্ঞান ছিল তার গভীরে। কিতাবের এমন রহস্য জানতেন যা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। তিনি বিনীত কণ্ঠে বললেন, হে নবী, আপনার দৃষ্টিপাতের আগে আমি সিংহাসন হাজির করতে পারবো। দরবার স্তব্ধ। জিনেরা এক মুহূর্ত তাকিয়ে রইল, মানুষের কিভাবে ইফরিতের চেয়েও দ্রুত। সুলাইমান আলাইহিস সালাম অনুমতি দিলেন। মানুষটি চোখ বন্ধ করে আল্লাহর এক গুপ্ত নাম উচ্চারণ করলেন, যা আসমান জমিনকে কাঁপিয়ে দিতে পারে। এটি ছিল এমন এক ক্ষমতা যা আল্লাহ তার বিশেষ বান্দাকে দান করেন। মুহূর্তের মাঝে দরবারের সামনে আলো ঝলসে উঠল। ঝড়ের মতো একটি বাতাস ঘূর্ণি পাকিয়ে উঠল। মার্বেল ভেঙে না গিয়ে বরং তার উপর দিয়ে নরম আলো ছড়িয়ে পড়ল। বিলকিস রানীর সিংহাসন ঠিক সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে হাজির। এটি ছিল অবিশ্বাস্য দ্রুতগতির বিস্ময়, যেন সিংহাসনটি বাতাস চিরে উড়ে এসেছে। সিংহাসনটি ছিল হীরকচিত, সোনার নকশায় আঁকা, মুক্তায় মোড়ানো, আরব জগতের অন্যতম সুন্দর অলঙ্কার। জিনেরা বিস্ময়ে থমকে গেল। পাখিরা আকাশে চক্র এঁকে নেমে এলো। মানুষরা আল্লাহর মহাশক্তি উপলব্ধি করে মাথা নত করল। সুলাইমান আলাইহিস সালাম শান্ত দৃষ্টিতে বললেন, আলহামদুলিল্লাহ, এটি আমার প্রভুর অনুগ্রহ। তিনি আমাকে পরীক্ষা করছেন। আমি কি কৃতজ্ঞ থাকবো না অকৃতজ্ঞ থাকবো? এ কথা বলে তিনি তার দরবারকে দেখিয়ে দিলেন, ক্ষমতা যতই হোক, সফলতা ও বরকত শুধু আল্লাহর। সুলাইমান আলাইহিস সালামের বললেন, রানী বিলকিস সত্যের সন্ধানে আসছে। সে যেন তার সিংহাসন দেখে চিনতে পারে, কিন্তু পরিবর্তিত অবস্থায় তার মন পরীক্ষা করা হবে। তৎক্ষণাৎ সিংহাসনের চারপাশে সামান্য পরিবর্তন করা হলো। কিছু রত্নের স্থান বদলানো হলো, কিছু নকশা হালকা পরিবর্তন, মুকুটের জায়গাটি একটু উঁচু করা হলো। এটি এমনভাবে করা হলো যেন সিংহাসনই মূল সিংহাসন, কিন্তু দেখলে মনে হবে এটা কি আমাদের নাকি অন্য কোনো। এটাই ছিল পরীক্ষা। রানী বিলকিস তার কাফেলা নিয়ে এগিয়ে আসছেন, মরুভূমি পেরিয়ে, পাহাড় ও উপত্যকা অতিক্রম করে। তিনি জানেন তিনি এক অদ্ভুত রাজাকে দেখবেন, কিন্তু তিনি জানেন না তার নিজের সিংহাসন আগেই সেখানে রয়েছে। এই যাত্রা তার জীবনের পথ বদলে দিবে। আর সুলাইমান আলাইহিস সালাম অপেক্ষা করছেন, বিলকিস কেমনে প্রতিক্রিয়া দেখাবে। চলবে। বিলকিস রানীর বিশাল কাফেলা মরুপথে এগিয়ে চলছে। সূর্যের আলো বালুর উপর ঝিলমিল করে পড়ছে, আর দূর থেকে মনে হচ্ছে যেন সোনার সমুদ্র ধীরে ধীরে ঢেউ তুলছে। রানীর সামনে ছাতা ধরা, পিছনে রাজ পরিবারের সাহসী সেনারা, আর মাঝখানে মূল্যবান উপঢৌকন বজায় উঠে সারি। সব মিলিয়ে যাত্রাটি যেন এক রাজকীয় মর্যাদার প্রতিচ্ছবি। কিন্তু রানীর মনে তখনও গভীর ভাবনা, এক নবী তার সবাই আমাকে ডাকলেন। আমি কি সত্য দেখব, নাকি আমার রাজ্যের ভবিষ্যৎ ভিন্ন পথে বইবে? রাত্রি নেমে এসেছে। মরুভূমির আকাশে অসংখ্য তারা। কাফেলা থেমেছে নিরাপদ এক স্থানে। বিলকিস তার ব্যক্তিগত তাঁবুতে বসে আছেন। তার সঙ্গী দাসী রাউফাকে বললেন, রাউফা, তুমি কি কোনোদিনও এমন সাম্রাজ্য দেখেছো যাদের পক্ষী সংবাদ নিয়ে আসে? রাউফা মাথা নাড়ালো। হুজুর, আল্লাহ যাকে সম্মান দেন তার সামনে দুনিয়ার নিয়ম কিছুই নয়। বিলকিস একটু চমকালেন। তুমি কি তাহলে বিশ্বাস করো যে তিনি সত্যি আল্লাহর নবী? রাউফা হাসলো। হুজুর, আমি শুধু একটি কথা জানি, যার শক্তি অহংকারের নয়, সত্যের দিকে অস্বীকার করা বড় বিপদ। বিলকিসের মনে গভীর চিন্তার ঢেউ উঠল। সূর্য ওঠার পর যাত্রা শুরু হলো। কিছু দূর যেতে কাফেলার সামনে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। চৌকের আকারে পাথর দিয়ে সাজানো পথ, কাঠ ও মানুষের হাতে তৈরি মনে হয় না, বরং যেন আসমান থেকে সাজিয়ে রাখা হয়েছে। সেনাপতিরা বিস্মিত হয়ে বলল, হুজুর, মনে হচ্ছে আমাদের আগমনের আগে আমাদের জন্য পথ তৈরি রাখা আছে। বিলকিস শান্ত গলায় বললেন, এ পথ আমাদের বলে দিচ্ছে আমরা যে ব্যক্তির দিকে যাচ্ছি তিনি সাধারণ কেউ নন। সুলাইমান আলাইহিস সালামের দরবারে প্রস্তুত চিত্র। এদিকে সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল দরবার প্রস্তুত করছেন।
দরবারের চাষবাসে দণ্ডায়মান জিন, মানুষ, পাখি সবাই শৃঙ্খলায় হাওয়ার উপর নির্মিত বিশাল প্রসাদের ভিতর আলোয় ছড়িয়ে পড়ছে। হিপ্তির জিন এসে বললেন, হে নবী, রানী বিলকিস আপনার দিকে রওনা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম মুচকি হাসলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দিকে তার হৃদায়তের দরজা খুলে দিচ্ছেন। তিনি তার মন্ত্রীদের ডাকলেন, তোমরা প্রস্তুত হও। রানী যেন বুঝতে পারে এই শক্তি মানুষের নয়, আল্লাহর। দিন শেষে কাফেলা যখন সুলাইমান আলাইহিস সালামের রাজ্যের শহরটির কাছে পৌঁছালো, বিলকিস বিস্ময়ে থমকে গেলেন। শহরটি যেন স্বর্ণ, কাঁচ, মণিমুক্তায় সাজানো। বাতাসে সুরের মৃদু ধ্বনি, নাকি পাখিরাই তাসবিহ। বিলকিস ফিসফিস করে বললেন, এ নগরীর সৌন্দর্য আমাকে হার মানায় না, কিন্তু এই নূরের উৎস কোথায়? রানীর চোখে প্রথমবার বিনয় নামের আলো ঝলক দেখা দিল। কাফেলা যখন দরবারের প্রবেশ পথে এসে থামলো, পাখিরা একসঙ্গে উড়ে সেলাইন তৈরি করলো। দরবারের দরজায় দাঁড়িয়ে এক আলো ভরা পরিবেশ। রানীর বুক কাঁপলো। এই দরজার উপরে সত্য আছে নাকি ভয়? তিনি গভীর নিঃশ্বাস নিলেন এবং প্রথমবার তার মন থেকে অহংকার পর্দা সরতে শুরু করলো। দরবারের প্রবেশদ্বারে দাঁড়িয়ে, রাজদরবারের নয়, দাঁড়িয়ে বিলকিস বুঝতে পারলেন এটি কোনো সাধারণ রাজদরবার নয়। এখানে মানুষের ব্যস্ততা, সেনাবাহিনীর উপস্থিতি, জিনদের দ্রুত গতি আর পাখিদের সুনিবিষ্ট উড়ান, সবকিছুতেই ছিল অদ্ভুত শৃঙ্খলা ও আধ্যাত্মিকতার ছায়া। বিলকিসের চোখে প্রথম বিস্ময়। দরবারের যেন মানুষের ক্ষমতা দিয়ে নির্মিত নয়, বরং আসমানের শক্তি দিয়ে গড়া। সুলাইমান আলাইহিস সালাম তখন তার সিংহাসনে বসে আছেন। আলো তার মুখমণ্ডলে নূরের আভা ছড়াচ্ছিল। তিনি মুচকি এসে তার উজিরদের বললেন, বিলকিসের সিংহাসন আগে কি এনে দিতে পারবে? এক দানব জাতির ইফরিত জিন দাঁড়িয়ে বলল, হে নবী, আপনি উঠে দাঁড়ানোর আগেই তো এনে দেব। কিন্তু তার আগে আসফ বুখারিয়া, যিনি আল্লাহর নামের বিশেষ জ্ঞান রাখতেন, নম্র কণ্ঠে বললেন, হে নবী, আমি চোখের পলকে ফেলার আগেই তা এনে দেব। সুলাইমান আলাইহিস সালাম অনুমতি দিলেন। এক মুহূর্তে, হুঙ্কার নয়, শব্দ নয়, বাতাসও নড়ল না। তবুও বিলকিসের রাজ্যে বিশাল সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির। সবাই তাকিয়েই রইল অবাক চোখে। সুলাইমান আলাইহিস সালাম মাথা নিচু করে বললেন, এ আমার প্রভুর অনুগ্রহ। তিনি পরীক্ষা করছেন আমি কৃতজ্ঞ হব নাকি অকৃতজ্ঞ। অবশেষে কাফেলার দরবারের সামনে থামলো। বিলকিসের পা দরবারে পড়তেই সব পাখির নীরব, বাতাস শান্ত, সোনার স্তব্ধ। রানী ধীরে ধীরে এগিয়ে এলেন, চোখ গভীর শ্রদ্ধা, তবুও রাজকীয় স্থিরতা। সুলাইমান আলাইহিস সালাম তাকে স্বাগত জানালেন। স্বাগতম সেবা দেশের রানী। তার কণ্ঠে শক্তি না থাকলেও ছিল এমন সম্মান যা হৃদয় নরম করে দেয়। বিলকিস আদব করে মাথা নত করলেন। আপনার ক্ষমতা আর রাজ্য দেখে বুঝছি আপনি একজন সাধারণ রাজা নন। সুলাইমান আলাইহিস সালাম মুচকি হাসলেন। ক্ষমতা আমার নয়, আমি আল্লাহর, কেবল আমি আল্লাহর দাস। সুলাইমান আলাইহিস সালাম ইশারা করতে রানীর সিংহাসন সামনে আনা হলো। সেটি তারই সিংহাসন, কিন্তু কিছু পরিবর্তন করে রাখা হয়েছে। নবী জিজ্ঞেস করলেন, এ কি তোমার সিংহাসনের মতো? বিলকিস অবাক জমে গেলেন। তিনি ভাবলেন, আমি তো এসেছি এত দীর্ঘ পথ, তবে এটি কিভাবে আগেই এখানে আনা? অথচ প্রসাদের কারো চোখে প্রতারণার ছাপ নেই, নেই অহংকার। এর শক্তি যেন স্বর্গীয়। রানী ধীরে উত্তর দিলেন, হ্যাঁ, এটি ঠিক আমার সিংহাসনেরই মতো। এই মুহূর্তে রানীর হৃদয়ে অহংকার ভেঙে পড়ল। তিনি বুঝলেন, এই নবীর রাজ্যে মানুষের জ্ঞান বা জাদুর ভিত্তিতে নয়, এ শক্তি আল্লাহর। সৈন্য, মন্ত্রী, দাসী সবাই বুঝতে পারছিল রানীর চোখের দৃষ্টি বদলে গেছে। যে রানীর অহংকারে ভরা ছিলেন, এখন তার চোখে বিনয়। রানী নিজের মনে বললেন, আমি এতদিন সূর্যকে উপাসনা করেছি, অথচ সত্যিকারের আলো তো আল্লাহর। সুলাইমান আলাইহিস সালাম রানীর দিকে তাকিয়ে অনুভব করলেন হৃদয়টা নরম হয়েছে। কিন্তু পরীক্ষা এখানেই শেষ নয়। তিনি ইশারা দিলেন, তাকে কাঁচের প্রসাদে নিয়ে যাও এবং শুরু করো পরবর্তী বিস্ময়ের দরজা। সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে বের হয়ে বিলকিসকে নিয়ে যাওয়া হলো সেই বিখ্যাত প্রসাদের দিকে, যার কথা জিন পাখিরা পর্যন্ত বিস্ময়ে বলে। এটি ছিল সারা কাচের প্রসাদ, যা সাধারণ কাচ নয়, বরং স্বচ্ছ সূর্যালোক ধোয়া এক বিস্ময়কর নির্মাণ। বিলকিস এগিয়ে যেতে লাগলেন। তার সঙ্গে ছিলেন সবে দেখা পাওয়া অন্যান্য শক্তির স্মৃতি, সিংহাসন, দরবার সিংহাসনা আর অদ্ভুত নীরব বিস্ময়। প্রসাদের সামনে পৌঁছে বিলকিস থমকে দাঁড়ালেন।
মেঝো পুরোপুরি স্বচ্ছ, নিচে দেখা যাচ্ছে পানি, তাতে রঙিন মাছ সাঁতার কাটছে। কেউ না বললেও মনে হয় এ যেন প্রবল নদীর প্রবাহের উপর হাঁটার পথ। বিলকিসের মনে মুহূর্তে ভয় জন্মালো, এ তো নদী, আমি পড়ে যাব না তো? তিনি এগিয়ে যেতেই সংকোচ বোধ করলেন। তার দাসী রাউফাও ভয়ে পিছন সরে এলো। সুলাইমান আলাইহিসসালাম মৃদু হাসলেন, এটি পানি নয়, বরং কাঁচের মেঝে, সাহস করে হেঁটে আসো রানী। বিলকিসের পা থরথর করছে, কিন্তু এগিয়ে গেলেন। বিলকিস ধীরে ধীরে এক পা বাড়ালেন, মনে হচ্ছিল পা রাখলেই ডুবে যাবেন। কিন্তু আশ্চর্য, পায়ের নিচে শক্ত মেঝে, কোনো ভিজে ভাব নেই, কোনো দোলা নেই। তিনি তাকালেন সুলাইমান আলাইহিসসালামের দিকে। নবী শান্ত, স্থির, এরকম আমন্ত্রণ দিচ্ছেন সত্যের দিকে। বিলকিসের মুখে বিস্ময়ের হাসি ফুটে উঠল। এ প্রথমেই তিনি উপলব্ধি করলেন মানুষের চোখ যেটা দেখে সত্যতার ওপারে আরেক জগৎ, যা বোঝা যায় কেবল আল্লাহর আলোতে। সত্যের মুখোমুখি দাঁড়ানো। বিলকিসের মেঝের সামনে এসে দাঁড়ালেন। হে সুলাইমান, আপনার রাজ্যে জাদু নেই, আছে জ্ঞান। আপনার ক্ষমতা অহংকার নেই, আছে প্রভুর আনুগত্য। এসবই আমাকে ভুল চিন্তাকে ভেঙে দিচ্ছে। সুলাইমান আলাইহিস সালামের নরম কণ্ঠে উত্তর দিলেন, হে রানী, আমি আল্লাহর একজন নবী। আমার শক্তি আমার নয়, যা তুমি দেখছো তা আল্লাহর হুকুমেই হয়। বিলকিস আকাশের দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস ফেললেন। তার হৃদয়ে একটা বড় দয়াল ভেঙে লাগলো। সূর্য পূজার সমস্ত অহংকার, বিশ্বাসের বিভ্রম, অন্ধ অনুসরণ সব মুছে যেতে লাগলো। তিনি বললেন, আমাকে সত্য দেখিয়ে দিলেন। আমি এতদিন সূর্যকে প্রভু জেনে ভুল করেছি। আজ আমি সেই মহান আল্লাহর নিকট আত্মসমর্পণ করছি, যিনি আপনাকে তার নবী বানিয়েছেন। এবং তিনি মাথা নত করে বললেন, হে প্রভু, আমি নিজেকে অত্যাচার করেছি। আজ আমি সুলাইমানের সঙ্গে পৃথিবীর রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। জিনেরা অবাক হয়ে তাকালো। পাখিরা নরম সুরে তাসবিহ পাঠ করতে লাগলো। মানুষেরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। এটি এক বিশাল সাম্রাজ্যের রানী, যার কাছে ধন সম্পদ পাহাড়ের মতো। আল্লাহর সামনে নিজেকে বিলিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম সন্তুষ্টভাবে মাথা নাড়ালেন। এটি ছিল বিলকিসের জীবনের সবচেয়ে বড় জয়, ক্ষমতার নয়, হৃদয়ের জয়। তিনি আর রাজ্য গৌরবের রানী নন, তিনি এখন ইমানের আলোতে উজ্জ্বল একজন বান্দা। এবং সুলাইমান আলাইহিস সালাম বুঝলেন আল্লাহ তার দাওয়া গ্রহণ করেছেন। বিলকিস রানী ঈমান গ্রহণ করলেন। দরবারের বাতাসে যেন নতুন আলো জ্বলে উঠল। সুলাইমান আলাইহিস সালাম শান্ত গলায় তাকে বললেন, হে রানী, এখন তোমার রাজ্য তোমার সঙ্গে হেদায়েতের আলো দেখুক। তুমি ফিরে যাও, তোমার প্রজারা তোমার পরিবর্তন থেকে সত্যের পথে আসবে। বিলকিস মাথা নত করে বললেন, হে নবী, আপনার কথা আমার জন্য সৌভাগ্য। আমি আমার দেশকে আর মিথ্যার অন্ধকারে রাখবো না। সেবা দেশের প্রতিনিধি, সৈন্য, দাস দাসী সবাই বিস্মিতভাবে দেখছিলেন। তাদের রানী পরিবর্তন, যেন রানী অহংকারের ভরা ছিল, এখন তিনি বিনয়ী শান্ত চোখে ঈমানের নূর। দাসী রাউফায় গিয়ে সে রানীর হাত ধরল। হুজুর, আপনার চেহারায় এক অন্য আলো দেখছি। এ আলো আগের মতো রাজকীয় নয়, ভিন্ন, শান্ত। বিলকিস মৃদু হাসলেন। এ আলো আমার নয় রাউফা, এ আল্লাহর, যিনি সত্য দেখাতে কাউকে পিছিয়ে রাখেন না। ফেরার আগে সুলাইমান আলাইহিস সালাম রানীকে এক বিশেষ সভায় ডাকলেন। জিন, মানুষ, পাখিরা নীরব দাঁড়িয়ে। তিনি বললেন, হে রানী বিলকিস, তুমি তোমার জনগণকে সত্য দেখাবে, তাই আমি তোমাকে দিচ্ছি জ্ঞান, শান্তি ও ন্যায়ের শাসনের দোয়া। তারপর এক বাক্স উপহার দিলেন, যেখানে ছিল এক নূরমণ্ডিত পাথর যা অন্ধকারে আলো দেয়, এক বিশেষ কলম যা দিয়ে গোপন হুকুম লেখা যায়, আর ছিল একটি দস্তাবেজ যেখানে আল্লাহর বার্তা লেখা ছিল। বিলকিস সম্মান নিয়ে গ্রহণ করলেন। এই উপহার আমার রাজ্যের আলো হবে। যখন রানী বের হলেন, পাখিরা একসঙ্গে উড়ে বৃত্ত তৈরি করলো। বাতাস যেন মিষ্টি হয়ে গেল, আর মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলো সোজা রানীর ওপর পড়লো, যেন আল্লাহর রহমতের ইঙ্গিত। সৈন্যদের চোখে বিস্ময়, এ দৃশ্য আমরা কখনো দেখিনি। বিলকিস মনে মনে বললেন, হে মহান আল্লাহ, আমাকে এই দিক নির্দেশনা দিয়েছেন, এখন আমাকে সামর্থ্য দিন আমার জনগণকে পথ দেখাতে। পথে ফেরার সময় রানীর কাফেলা আর আগের মতো ছিল না। এবার তাদের যাত্রাপথে পাখিরা পথ দেখায়, বাতাস তাদের সহজ করে, আর মন থাকে হালকা। সেবার রাজ্যের লোকেরা দূর থেকেই দেখলো তাদের রানী ফিরছেন, কিন্তু তার গাড়ির আশপাশে অদ্ভুত শান্তি।
আর তার মুখে এক অত্যাধিক জ্যোতি। মন্ত্রীরা এগিয়ে এসে মাথা নত করে বললেন, হুজুর, আপনার চোখের দৃষ্টিতে আমরা একটা পরিবর্তন দেখছি। আপনি কি নতুন কোনো সিদ্ধান্ত নিয়ে ফিরেছেন? বিলকিস গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, হ্যাঁ, আজ থেকে আমাদের রাজ্য সূর্য নয়, এক আল্লাহর উপাস্য সত্য এসেছে, অন্ধকার ভেঙে গেছে। প্রজারা বিস্ময়ে তাকিয়ে রইল। সূর্য পূজার মন্দির নীরব হয়ে গেল। পুরোহিতরা হতবাক হয়ে একে অপরের দিকে তাকালো। কেউ বলল, আমাদের রানী বদলে গেছে। কেউ আর বলল, এ বদলে ভয়ের নয়, আশার। রানীর কণ্ঠ ছিল দৃঢ়, যে সত্য আমি দেখেছি তোমরাও দেখবে। আমাদের রাজ্যে অন্যায়, জুলুম, অন্ধবিশ্বাস চলবে না। প্রথম আদেশ, সূর্য পূজার পরিবর্তে এক আল্লাহর উপাসনার ব্যবস্থা করা। দ্বিতীয় আদেশ, দরিদ্রদের অধিকার ফিরিয়ে দেওয়া, বিচার ব্যবস্থার কড়া ন্যায় প্রতিষ্ঠা। তৃতীয় আদেশ, সুলাইমান আলাইহিসসালামের প্রীত বার্তা সকলের মাঝে প্রচার করা। লোকেরা প্রথম ভয় পেলেও রানীর মুখে আলো তাদের নিশ্চিত করল। যেমন মেঘ সরে গেল, সূর্যের দেখা যায়, ঠিক তেমনি মানুষ তার কথায় সত্যের ছায়া দেখল। অত্যাচারীরা নত হলো, দারিদ্ররা স্বস্তি পেল, রাজ্যে শান্তি ফিরে এলো এবং সেবার ইতিহাসে লেখা হয়ে গেল যে রানী সত্যের আলোতে বদলে গেলেন, আর তার সঙ্গে বদলে গেল একটি পুরো সাম্রাজ্য। বিলকিস রানী সাবা দেশে ফিরে এসে যে পরিবর্তনের সূচনা করেছিলেন তা শুধু রাজ্যকেই বদলে দিল না, মানুষের মন, সমাজের নীতি এবং শাসনের পথও বদলে গেল। পুরো রাজ্যের ওপর যেন নতুন এক নূরের ছায়া নেমে এলো। বিলকিস রানীর প্রথম নির্দেশে অন্যায়কারীদের বিচার হলো, দরিদ্রের হক ফিরিয়ে দেওয়া হলো, মন্দিরগুলো সত্যিকারের উপাসনার ঘরে রূপান্তরিত হলো, আর প্রত্যেক প্রজাকে শেখানো হলো এক আল্লাহ ছাড়া আর কেউ উপাস্য হবে না। সাবার মানুষ ধীরে ধীরে শান্তির স্বাদ পেল। যে রাজ্যে আগে অন্ধবিশ্বাস আর ভয়ই ছিল প্রধান অস্ত্র, সেই রাজ্য এখন ন্যায়, আলো ও জ্ঞানের রাজ্যে পরিণত হলো। আল্লাহর কিতাবে রানীর নাম লেখা। রানী বিলকিস হৃদয়ে অনুভব করলেন এই পরিবর্তন তার নিজের শক্তি দিয়ে নয়, বরং আল্লাহর হেদায়েতের কারণে সম্ভব হয়েছে। তিনি নিজের সিংহাসনে বসলেন। আমি অন্ধকারে হাঁটছিলাম, কিন্তু আল্লাহ আমাকে আলো দেখালেন। এখন আলো আমি আমার প্রজাদের মাঝে ছড়িয়ে দেব যতদিন আমি বেঁচে থাকব। সময় কেটে যেতে লাগলো। বিলকিস তার প্রতিটি বড় সিদ্ধান্তের আগে সুলাইমান আলাইহিস সালামের পরামর্শ চাইতেন। এই যোগাযোগ ছিল অহংকারের নয়, বন্ধুত্ব নয়, বরং সত্যকে জানার শিক্ষার বন্ধন। সুলাইমান আলাইহিস সালাম তার জবাব পাঠাতেন, হে রানী, ন্যায়ের সঙ্গে চললে তোমার রাজ্যকে দুনিয়ার কোনো শক্তি পরাজিত করতে পারবে না। যে জাতি আল্লাহর উপর ভরসা করে তাদের উপর আল্লাহর বিশেষ রহমত নেমে আসে। রানী সেই প্রতিটি চিঠি নিজের কাছে সংগ্রহ করে রাখতেন, আলো, সত্য, দাহের নির্দেশন হিসাবে। বিলকিসের শাসনের সেবা পৌঁছে গেল তার ইতিহাসের সর্বোচ্চ সমৃদ্ধি। কৃষি উন্নতি হলো, বাণিজ্যের সমৃদ্ধি হলো, বিদেশি রাজ্যগুলোর সম্পর্ক দৃঢ় হলো, আর রাজ্যে আর কোনো অন্ধকারের চিহ্ন রইল না। মানুষ বলতো, আমরা এমন এক রানী দেখিনি যিনি সত্যের আলোতে বদলে গিয়ে আমাদেরও বদলে দিলেন। একদিন বিলকিস আবার সুলাইমান আলাইহিস সালামের দরবারে এলেন, তবে এবার তিনি রানী হিসাবে নয়, এক সত্যের অনুসারী, এক বিশ্বাসী রূপে। তিনি বললেন, হে নবী, আল্লাহ আপনাকে আমাকে পথ দেখানোর মাধ্যমে বানিয়েছেন। আমি কি সেই পথে স্থির থাকতে পেরেছি? সুলাইমান আলাইহিস সালাম হাসলেন, হে বিলকিস, তোমার রাজ্যে তোমার ন্যায় উন্নতি হয়েছে। যেখানে সত্য প্রতিষ্ঠিত সেখানে আল্লাহর কৃপা বর্ষিত হয়। রানীর চোখে অশ্রু। তিনি বললেন, আমি আজ বুঝলাম, শক্তির রাজা নয়, সত্যেই রাজা, এই প্রকৃতির রাজা। বিদায়ের মুহূর্তে সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমার রাজ্যে শান্তি থাকবে। তুমি যদি সত্য ধরে রাখো, তোমার জাতিটাও টিকে থাকবে শান্তির আলোতে। বিলকিসের হৃদয়ে আলোর নামে সেই প্রতিশ্রুতি আঁকড়ে ধরলেন। সাবার ইতিহাসে লেখা রইল এক রানী যিনি নবীর দাওয়াতে সত্য গ্রহণ করলেন এবং তার আলো একটি পুরো সাম্রাজ্যকে বদলে দিলেন। এমন গল্প শুধু ইতিহাসে নয়, মানব জাতির জন্য এক শিক্ষা। সত্য কেউকে ছোট বড় দেখে না, যার হৃদয়ে খোলা সত্য শুধু তাকেই আলো দেয়। এভাবেই সম্পূর্ণ সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রানী বিলকিসের ঘটনার দৃশ্য অধ্যায়ের কাহিনী।